অনলাইন জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তির আবেদন ফি ও রেজিস্ট্রেশন ফি বিকাশ পেমেন্টের মাধ্যমে দিবেন। তো যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া প্রতিটি আপডেট আপনারা সহজে পেতে পারেন। তো প্রথম ধাপে আপনাকে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে। লগ ইন করে এখানে ক্লিক করতে হবে এডুকেশন ফি, এই অংশটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এরকম একটা উইন্ডোজ দেওয়া হবে যেখানে ফিল্টারিং অপশন আছে, অর্থাৎ সার্চ করবেন। সার্চ করে আপনারা BTEB লিখবেন এখানে, তাহলে সহজে এই অপশনটি পেয়ে যাবেন। তারপর এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে পেমেন্ট কোড দিতে বলবে। তো পেমেন্ট কোড কীভাবে জেনারেট করবেন? পেমেন্ট কোড জেনারেট করার জন্য প্রোগ্রাম কোড, পাশের সন, বোর্ড কোড এবং রোল নাম্বার দিয়ে পেমেন্ট কোডটা আপনারা সাজাবেন। তো পেমেন্ট কোড সাজানোর পর এখানে পেমেন্ট কোড দিবেন এবং পেমেন্ট কোড কীভাবে সাজাতে হয় সেরকম একটা PDF লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা স্ক্রিনশটে আপনারা দেখতে পারবেন। দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার পেমেন্ট কোড এবং অ্যাকাউন্টের নাম অর্থাৎ স্টুডেন্টের নাম দেখা যাবে এবং স্ট্যাটাস আনপেড, পেড, আনপেড দেখা যাবে। যদি আপনার আগে পেমেন্ট দিয়ে থাকেন তাহলে পেড দেখা যাবে, না হলে আনপেড দেখা যাবে এবং এখানে টাকার পরিমাণ দেখতে পাচ্ছেন। এবার পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অংশটিতে ক্লিক করবেন। ঠিক আছে, নিচের এই অংশটিতে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনাকে বিকাশের পিন দিতে হবে। তো পিন দেওয়ার পর পিন এখানে দিবেন। এখানে ক্লিক করলে পিন দেওয়ার অপশন এখানে আসবে। তারপরে এখানে ক্লিক করলে আপনারা পরবর্তী ধাপে যেতে পারবেন। এবার হচ্ছে আপনি পেমেন্ট প্রদান করবেন কিনা সেটার কনফার্মেশন চাচ্ছে। এখানেও ইনফরমেশনগুলো দেখাচ্ছে, পেমেন্ট কোডও দেখাচ্ছে, বারবার চেক করে নেবেন। তারপর এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটিতে ক্লিক করবেন, অর্থাৎ এই অংশটিতে চেপে ধরে রাখবেন। ধরে রাখলে পরবর্তীতে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং ইনফরমেশনগুলো ঠিকঠাক দেখাবে। তো পরবর্তীতে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং বিস্তারিত ইনফরমেশন এখানে দেখাবে, এখানে পেমেন্ট কোড দেখাবে, এখানে ট্রানজ্যাকশন আইডি দেখাবে। তো ট্রানজ্যাকশন আইডিটি এবং পেমেন্ট কোডটি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পেমেন্টের ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডিটা খুবই দরকারি। আপনার যদি কোনো কারণে পেমেন্টে সমস্যা হয়, এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন সহকারে বিভিন্ন পেমেন্টজনিত সমস্যা দূর করতে পারবেন। তো এবং পরবর্তীতে আপনার পেমেন্টের রিসিপ্টও ডাউনলোড করতে পারবেন। পেমেন্ট হিস্ট্রি থেকে গিয়ে দেখলে পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনলাইন জিজ্ঞাসার সাথে থাকবেন। ভিডিও সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।